প্রতিটা ওয়াজ, মাহফিল, বয়ান, নসিহত এর মাকসাদ কি? মাকসাদ দিল নড়বে, বিবেক জাগবে। কিন্তু আমরা এখন আইসা প্রতিনিয়ত ভেতরে বাহিরে সব জায়গায় আমাদের লৌকিকতা, তাকাল্লুফ বেশি। দেখবেন শ্রোতা যতজন মাহফিলে, দোকানপাটে তার চাইতে বেশি। একটা মাহফিলকে কেন্দ্র করে ওয়াজ শুরু হয় আসরের সময়, দোকানদারি শুরু হয় সকাল 10টা থেকে। এই বুট বাদাম চটপটিওয়ালারা অসংখ্য ছেলেদেরকে, 10, 12, 14, 15 বছরের ছেলেদেরকে আটকায় রাখে। মানে ওদের এই ফান্দে পইরেই বাচ্চাগুলো আটকায় যায় ওখানে। এ ঘোরে গাড়ে 10 টাকার বুট 1 ঘন্টা লাগাইয়া খায়, একটা চটপটি 1 ঘন্টা লাগাইয়া খাইছে। তো একটা মাহফিলের ইন্তেজামের মাকসাদ বুঝি চটপটি বেছে, বুট বাদাম বেছে? ইনসাফের সাথে বলে, ভেবে দেখেন। এই জন্য বললাম বাপ, মনোযোগ জরুরি। আল্লাহর কথার দ্বারা যদি কোনো দিল না নড়ে, ফায়দা হইল কি? আমরাও একটা মাহফিল করছি, তো করছেন আর কি হয়েছে? মাহফিল প্রতিদিন হাজার হাজার হয়, হাজার হাজার। আমরা যারা 2-4 শব্দ আল্লাহর কথা বলার চেষ্টা করছি, আল্লাহর দয়া, মাহফিল বক্তারারও হুঁশ নাই। সোজা কথা, এই 3-4 মাস হুঁশ নাই। তাহলে এই জন্য বললাম, একটা আয়োজন তো অনেকেই করছে, আপনারাও করছেন, এতটুকুই যেন না হয়। বরং সত্য কথা হলো, দিলের পরিবর্তন, জিন্দিগির পরিবর্তন, হৃদয়ের পরিবর্তন, অনুভূতির পরিবর্তন যদি না হয়, তাতে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবে না। আয়োজন হবে, ইন্তেজাম হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, বিশেষ করে নওজোয়ান ভাই, তোমরা যারা বসছো, সবার কাছে অনুরোধ, মনোযোগ দিলে ভালো। এই মোবাইল নিয়ে বারবার খসর খসর করলে, এটা নিয়ে বারবার একটু পর পর তাকাইলে, তাহলে দিল জমবে না, একাগ্রতা আসবে না, আল্লাহর কথার প্রতি আন্তরিকতা আসবে না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে তাকে হেদায়েত দিয়ে দেই।